আগামী জুলাই থেকে শতভাগ রিটার্ন অনলাইনে জমা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ ও আধুনিকায়ন করার লক্ষ্যে আগামী 4 বছরের জন্য সরকার শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান তিনি। সকালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মিলনায়তনে আয়োজিত 4 বছর মেয়াদী এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে শতকরা 13 ভাগ রপ্তানি বেড়েছে। এনবিআর জানায়, প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন রাজস্ব আহরণের গতি বাড়বে, তেমনি বাণিজ্য বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতেও সহায়তা করবে। সেই সাথে কার্যক্ষমতা বাড়াবে এনবিআর কর্মকর্তাদের। এ সময় ব্যবসায়ীদের সুবিধার্থে ই ইম্পোর্ট এক্সপোর্ট হাব নামের একটি ওয়েবসাইট চালু করে এনবিআর এর কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগ। এই ওয়েবসাইটের মাধ্যমে আমদানি রপ্তানির প্রয়োজনীয় তথ্যউপাত্ত জানা যাবে। আমরা এবার পরীক্ষামূলকভাবে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আমরা বললাম যে কিছু সেক্টর আমরা কম্পালসারি করি। রেজাল্ট বেশ ভালো, আমরা ফিডব্যাক পেয়েছি। এরপরেও আমরা খুব অল্প সময়ের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা হয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন।